ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে স্বপ্নে ঘড়ি দেখলে কি হয়। স্বপ্নে ঘড়ি দেখার নানা রকম ইঙ্গিত রয়েছে, যা স্বপ্নদ্রষ্টার ব্যক্তিগত, সামাজিক বা পারিবারিক অবস্থা সহ জীবনের ঘাত প্রতিঘাত ও উত্থান পতনের ইঙ্গিত দিয়ে থাকে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক স্বপ্নে ঘড়ি দেখলে তার ফলাফল কি কি হতে পারে। কেউ যদি স্বপ্নে একটি সচল ও সুন্দর ঘড়ি দেখতে পান, যা তাকে আনন্দ দেয় বা তার মন ভালো করে দেয়, তাহলে বুঝতে হবে যে স্বপ্নদ্রষ্টা সৎকর্ম ও ধার্মিকতার দিকে ঝুঁকে পড়বেন। স্বপ্নে যদি কেউ হাতঘড়ি দেখতে পান এবং সেটি ঠিকমতো চলছে এবং সঠিক সময় দিচ্ছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা তার সঠিক পথেই চালিত হচ্ছেন। তার কথায়, কাজে, ফলে কোনো চুক্তি সম্পাদনের ফলে তার ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি পাবে। কেউ যদি স্বপ্নে সোনালী রঙের ঘড়ি দেখেন, তাহলে জানবেন তার জীবনে সুখ ও আনন্দ আসতে চলেছে। যদি দেখতে পান স্বপ্নে দেখা ঘড়িটি ঠিকমতো সময় প্রকাশ না করে ধীরে ধীরে চলছে, তাহলে বুঝবেন আপনি ধৈর্য ধরার সীমা অতিক্রম করতে চলেছেন। কেউ যদি স্বপ্নে দেখেন যে দেওয়ালে একটি ঘড়ি ঝুলছে, তাহলে বুঝবেন স্বপ্নদ্রষ্টা নতুন কোনো খবর পাবেন, যা তাকে খুশির একটি পরিস্থিতির উপহার দেবে। কিন্তু কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নে ঘড়ি দেখে খুশি হন, তাহলে শীঘ্রই তার চাওয়া পাওয়া পূরণ হওয়ার ইঙ্গিত। তবে ঘড়িটির কাঁটা যদি না চলে, অর্থাৎ ঘড়িটি বন্ধ হয়, তাহলে বুঝতে হবে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। তাছাড়া ঘড়িটি যদি সাদা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার বিবাহের কথাবার্তা পাকা হবে শীঘ্রই। কোনো বিবাহিত মহিলা যদি ঘড়ি ক্রয় করতে দেখেন, তাহলে তার স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধির ইঙ্গিত। কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে অন্য কারো হাতে ঘড়ি দেখতে পান, তাহলে তিনি কন্যা সন্তান প্রসব করবেন এবং পারিবারিক জীবনে সুখী হবেন। কোনো ডিভোর্সি নারী বা তালাকপ্রাপ্ত নারী যদি নিজের হাতে ঘড়ি পরার স্বপ্ন দেখেন, তাহলে শীঘ্রই তার দুঃখ দুর্দশার অবসান হবে। স্বপ্নে হীরক খচিত ঘড়ি দেখার অর্থ স্বপ্নদ্রষ্টার বিয়ের ইঙ্গিত। আর কেউ যদি স্বপ্নে দেখেন যে তার হাত থেকে ঘড়ি পড়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা তার জীবনযাপনে ও ভরণ পোষণে অন্যের উপর নির্ভর করতে বাধ্য হবেন। তো ভিউয়ার্স, আজ ছিল এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের কাছে হাজির হব। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।